তাদের বট বাহিনী ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় আপনার কমেন্টে দেখবেন যে তাদের বট বাহিনী কীভাবে পুরো ব্যাপারটাকে উদযাপন করছে। যেমন এটা হালাল, গণহত্যাকারী হালাল, অর্থাৎ তারা এটাকে হালাল করছেন, সহিংসতাকে হালাল করছেন। এই যে মব সৃষ্টিকারী যারা, তাদের বিরুদ্ধে সত্যিকারের ব্যবস্থা না নেন, তাহলে এই ইন্টারিমের প্রতি আমাদের যে সমর্থন আমরা এত বছর দিয়ে এসেছি, সেই সমর্থন আমরা প্রত্যাহার করব। গ্রেফতার করে নিল, তখন আমরা দেখলাম যে মব তৈরি করে সেখানে পুলিশের থানা ঘেরাও করা হচ্ছে। তাইলে আজকে সরকার কোথায়? আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম কোথায়, প্রশাসন কোথায়? ওই আকাশকে, যার নামে অভিযোগ, তাকে আমরা জেনেছি তিনি সাবেক শিবিরের নেতা, তিনি জামাতের চট্টগ্রামের একজন দায়িত্বশীল, তাকে জামাতের বিভিন্ন প্রোগ্রামে একদম ব্যানারের সামনে দেখা গেছে। ফলে এই ধরনের একজন অভিযুক্তকে বিরুদ্ধে যখন এই ধরনের ঘটনা দৃশ্যমান হয়, তারপরেও তাদের কোনো বক্তব্য কি আপনারা শুনেছেন কোথাও? আমরা উল্টো দেখছি তারা এটাকে জাস্টিফাই করছেন, তারা এই সহিংসতাকে নানাভাবে উদযাপন করছেন। আপনারা তাদের বট বাহিনী ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় আপনার কমেন্টে দেখবেন যে তাদের বট বাহিনী কীভাবে পুরো ব্যাপারটাকে উদযাপন করছে। যেমন এটা হালাল, গণহত্যাকারী হালাল, অর্থাৎ তারা এটাকে হালাল করছেন, সহিংসতাকে হালাল করছেন, নারীর উপরে সহিংসতাকে তারা হালাল করছেন। যারা এই হালাল করেছেন, আমরা বলবো যে তারা জুলাইয়ের ওই অভ্যুত্থানের সময় যোদ্ধা ছিলেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা জুলাইয়ের সুবিধাভোগী। আমাদের হাজারো প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত যে আমাদের যে এই মুক্তি, যেটা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই মুক্তিটা আজকে আবারও ব্যাহত হবার পথে। আজকে এই তথাকথিত সুবিধাভোগীরা আজকে এটাকে নানাভাবে কুক্ষিগত করছে এবং ইন্টারিম সরকার বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। ফলে আমরা গভর্নমেন্টের কাছেও প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি ন্যায় বিচারের পথে না থাকেন, আপনারা যদি সত্যিকারের অর্থে জুলাইয়ের যে স্পিরিট সেটার পক্ষে না থাকেন, তবে ছাত্র ফেডারেশন জুলাইয়ের অন্যতম, জুলাইয়ের যারা যুদ্ধ করেছেন যে শক্তিগুলো, তাদের মধ্যে আমরা অন্যতম। এবং আমাদের একজন শহীদ, নেতৃস্থানীয় শহীদ হয়েছেন ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক শহীদ জুলফিকার আহমেদ শাকিল, যিনি সত্যিকার অর্থে বৈষম্যের বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই করছেন, তার জীবনও বৈষম্যের মধ্যে কেটেছে। সেই শহীদের রক্তের উপরে আমরা শপথ করে বলছি, যদি এই ইন্টারিম সরকার এই জুলাইয়ের মধ্যে, এই জুলাইয়ের যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের শহীদের তালিকা প্রণয়ন না করেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা না করেন, এবং এই যে মব সৃষ্টিকারী যারা, তাদের বিরুদ্ধে সত্যিকারের ব্যবস্থা না নেন, তাহলে এই ইন্টারিমের প্রতি আমাদের যে সমর্থন আমরা এত বছর দিয়ে এসেছি, সেই সমর্থন আমরা প্রত্যাহার করব। এবং এটি দাবি তারা রাখেন। এবং মানুষ তখন সাধারণ মানুষকে নিয়েই আমরা সত্যিকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, যে লড়াই আমরা দীর্ঘকাল লড়েছি, শিক্ষা, কাজ এবং ভোটাধিকারের লড়াই, সেই লড়াই আমরা আবারও নতুন রূপে সূচনা করি। এবং তারাই আমাদেরকে সেই দিকে ঠেলে দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা অনতিবিলম্বে দাবি করি, চট্টগ্রামে যারা এই ধরনের সহিংসতা ঘটিয়েছেন তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করা, প্রত্যেককে চিনে চিনে গ্রেফতার করতে হবে। এবং অতীতে যারা মব সৃষ্টি করেছেন, যারা আদিবাসীদের উপরে হামলা করেছেন, বিভিন্ন জায়গায় যারা হামলা করেছেন, তাদের প্রত্যেককে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রমাণ করতে হবে। কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতায়, কাদের রাজনৈতিক ছায়ায় তারা এই ধরনের ঘটনাগুলো নির্বিচারে ঘটিয়ে যাচ্ছেন, সেটিকে আমাদের সামনে, জাতির সামনে তুলে আনতে হবে।